ঠাকুর ভক্তিযোগ নিয়ে বলছেন, রাগ ভক্তি এলে অর্থাৎ ঈশ্বরে ভালোবাসা এলে তবে তাকে পাওয়া যায়। বৈদিক ভক্তি হতেও যেমন, যেতেও তেমন। এত জপ, এত ধ্যান করবে, এত যাগযজ্ঞ হোম করবে, এই উপাচারে পূজা করবে, পূজার সময় এই মন্ত্রপাঠ করবে, এই সকলেরই নাম বৈদিক ভক্তি। হতেও যেমন, যেতেও তেমন। কত লোকে বলে, আর ভাই কত হবিষ্য করলুম, কতবার বাড়িতে পূজা আনলুম, কিন্তু কি হলো? রাগ ভক্তির কিন্তু পতন নাই। কাদের রাগ ভক্তি হয়? যাদের পূর্বজন্মে অনেক কাজ করা আছে, অথবা যারা নিত্যসিদ্ধ। যেমন একটা পোড়োবাড়ির বন জঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা একটা পেয়ে গেল। মাটি সুরকি ঢাকা ছিল, যাই সরিয়ে দিলে অমনি ফরফর করে জল উঠতে লাগলো। যাদের রাগ ভক্তি তারা এমন কথা বলে না, কি ভাই কত হবিষ্য করলুম, কিন্তু কি হলো? যারা নতুন চাষ করে তাদের যদি ফসল না হয় জমি ছেড়ে দেয়। খানদানি চাষা ফসল হোক আর না হোক আবার চাষ করবেই। তাদের বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, তারা জানে যে চাষ করেই খেতে হবে। যাদের রাগ ভক্তি আন্তরিক, ঈশ্বর তাদের ভার লন। হাসপাতালে নাম লেখালে আরাম না হলে ডাক্তার যেমন ছাড়ে না, সেরকম ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নেই। মাঠের আলের উপর চলতে চলতে যে ছেলে বাপকে ধরে থাকে, সে পড়লেও পড়তে পারে যদি অন্যমনস্ক হয়ে হাত ছেড়ে দেয়। কিন্তু বাপ যখন ছেলেকে ধরে থাকে, সে পড়ে না। জয়তু শ্রী রামকৃষ্ণ।